অনেক আগের কথা। এক পাহাড়ের চূড়ায় এক বৃদ্ধ জ্ঞানী গুরু বাস করতেন। তার কাছে দূর দূরান্ত থেকে মানুষ আসতো জীবনের মানে খুঁজতে। একদিন জন নামের এক যুবক তার কাছে এলো। জন খুব শিক্ষিত, আধুনিক এবং অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ছিল। কিন্তু তার সমস্যা ছিল একটাই, সে জীবনে অনেক কিছু করলেও মনে কোনো শান্তি পাচ্ছিল না। সব সময় অস্থিরতা আর অতৃপ্তি তাকে ঘিরে থাকতো। জন গুরুর সামনে গিয়ে বসলো এবং বিরক্তির স্বরে বলল, গুরুদেব, আমি পৃথিবীর সেরা বইগুলো পড়েছি, বড় ব্যবসার সাফল্য পেয়েছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি এখনো কিছুই জানি না। আমার জীবনটা অর্থহীন মনে হচ্ছে। আপনি কি আমাকে এক মুহূর্তের মধ্যে জীবনের আসল রহস্য বলে দিতে পারেন? গুরুদেব মৃদু হাসলেন। তিনি বললেন, অবশ্যই, কিন্তু তার আগে চলো আমরা এক কাপ চা খাই। গুরুদেব একটি কাপ জনের সামনে রাখলেন এবং কেটলি থেকে চা ঢালতে শুরু করলেন। কাপটি ভরে গেল, কিন্তু গুরু থামলেন না। তিনি চা ঢালতেই থাকলেন। চা কাপের কিনারা ছাপিয়ে পিরচে পড়ল, তারপর মেঝেতে গড়াতে শুরু করলো। জন চিৎকার করে উঠল, থামুন গুরুদেব, কাপটি ভরে গেছে, আর একটুও ধরবে না। গুরুদেব চা ঢালা বন্ধ করলেন এবং শান্ত গলায় বললেন, ঠিক এই কাপটির মতোই তোমার মন। তুমি ইতিমধ্যেই তোমার নিজের ধারণা, বিশ্বাস এবং অহংকার দিয়ে তোমার মনকে এত বেশি পূর্ণ করে রেখেছ যে আমি নতুন কিছু দিলেও তা ভেতরে প্রবেশ করবে না। যদি তুমি জীবনকে নতুন করে দেখতে চাও, তবে আগে তোমার ভেতরের পুরনো চা খালি করতে হবে। জন বুঝতে পারল তার ভুলগুলো। সে গুরুর কাছে দীক্ষা নিতে চাইল। গুরু তাকে একটি কাজ দিলেন। বললেন, আগামী 3 বছর তুমি কোনো প্রশ্ন করবে না। তুমি কেবল এই পাহাড়ের নিচে গ্রামে গিয়ে মানুষের সেবা করবে এবং দিন শেষে তোমার অভিজ্ঞতার কথা একটি ডায়েরিতে লিখবে। প্রথম 1 বছর জন খুব রেগে যেত। সে ভাবত, আমি একজন বড় ব্যবসায়ী, আমি কেন মানুষের ঘর পরিষ্কার করব? কিন্তু গুরুর আদেশ অমান্য করার উপায় নেই। সে কাজ করে যেতে লাগলো। দ্বিতীয় বছরে জনের রাগ কমে গেল। সে মানুষের কষ্টগুলোর কাছ থেকে দেখতে শুরু করলো। সে বুঝতে পারল তার নিজের দুঃখগুলো আসলে খুব সামান্য। সে দেখল একজন মা কিভাবে তার সন্তানের জন্য নিজের খাবার ছেড়ে দিচ্ছে।